আকাঙ্ক্ষাটা ছিল সাম্যের, আকাঙ্ক্ষাটা ছিল বৈষম্যের বিরুদ্ধে। আমরা যেরকম পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছে, ঠিক এবারে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা বৈষম্যহীন সমাজের প্রত্যাশায় আন্দোলনটা হয়েছে। সেই জন্য আপনি যে অ্যাঙ্গেল থেকে দেখতে চাই আমরা, যে আমাদের মুক্তির একটা অ্যাঙ্গেল থেকে, আমি মনে করি ওইটা হচ্ছে আমাদের প্রকৃত মুক্তিযুদ্ধ। আর এটা হচ্ছে আমাদের এই মুক্তির অন্তরায়গুলো যেগুলো হয়েছে। প্রত্যেক কিছুর হয় না যে আপনি যখন প্রাথমিক একটা কাজ করেন, এরপরে কিছু সমস্যা তৈরি হয়, তারপরে আপনি আবার পরিষ্কার করার সুযোগ থাকে। এটা হচ্ছে দ্বিতীয়, এই জন্য বলা হচ্ছে যে এখন এটা বাংলাদেশ 2.0 বা 2.0 বাংলাদেশ। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা এবং 24-এর আকাঙ্ক্ষার মধ্যে একটা অপরূপ সেতু বন্ধন এবং মিল আছে। 2 নম্বর হচ্ছে আপনি যে কথাটা বলেছেন যে এখন আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ, যে ধরেন ইলেকশনের একটা চ্যালেঞ্জ, বিচারের একটা চ্যালেঞ্জ, আমাদের সংস্কারের একটা চ্যালেঞ্জ, আর তার চাইতেও বড় চ্যালেঞ্জ হচ্ছে দেশটাকে একটা স্থিতিশীল অবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার একটা চ্যালেঞ্জ। তো আমরা তো দেখছি আস্তে আস্তে কিন্তু স্বাভাবিক অবস্থা ফিরে আসছে এবং জাতীয় ঐক্যমত্য সৃষ্টির জন্য একটা চেষ্টা চলছে। এবং ইনশাআল্লাহ আমি মনে করি যে একটু একটু ভুলভ্রান্তি, একটু আশঙ্কা, একটু ভয়ভীতি তো আছেই। তো এরপরও আমি মনে করি যে আমাদের একটা মুক্তি আমরা পাবো এবং আমি আশা করি যে আমরা একটা সমাধানে পৌঁছাতে পারবো।